আমার সোনার বাংলাদেশ। আমরা আমাদের শত কষ্টের মাঝে যত দুর্গম পাহাড়ি এলাকায় হোক না কেন, দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখবো ইনশাআল্লাহ। ভারত আমাদের শত্রু, যে প্রজন্ম এই কথাটি বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কথাটা বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কথাটা একদমই সত্য। দেখুন, কিছুদিন পর পর বাংলাদেশে পানি ছেড়ে দেয়, বাংলাদেশের নামে অপপ্রচার করে বিশ্বের দরবারে ইন্ডিয়ার একটি চ্যানেল আছে রিপাবলিক বাংলা। দেখুন কি বলে। যারা এই মুহূর্তে অবৈধ সরকারটা চালাচ্ছে, উনি অবৈধ সরকার না, উনি বাংলাদেশের জনগণের সরকার। দেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। কারণ তোমরা অন্য দেশের বিষয়ে নাক গলাও বলেই তোমাদেরকে পার্শ্ববর্তী দেশগুলো দেখতে পারে না, যেমন পাকিস্তান, ভুটান, নেপাল, চীন। ওরা তোমাদের দেখতে পারে না। আমরা তোমাদের বন্ধু ছিলাম, কিন্তু তোমরা আমাদেরকে শত্রু বানিয়ে দিচ্ছ। শত্রুর মতো কাজ করছো আমাদের সাথে। আমাদের বিষয় নিয়ে তোমরা নাক গলানোর কিছুই না। তোমরা আমাদের বাংলাদেশ নিয়ে নাক গলাবে না। বাংলাদেশের বিষয় বাংলাদেশ সমাধান করবে, আমাদের দেশের বিষয়ে আমরাই সমাধান করব। তোমরা এখানে এসে নাক গলাবে না। মনে রেখো, যদি আমাদের দেশে এক বিন্দু ক্ষতি করতে চেষ্টা করো, তাহলে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব এক হয়ে দেশ রক্ষার জন্য লড়াই করব। বর্ডার গার্ড বাংলাদেশ এর সাথে থেকে আমরা যুদ্ধ করব, দেশ রক্ষার জন্য জীবন দেব। মনে রেখো, একবার দেশ স্বাধীন হয়েছে, আরেকবার দেশ তোমাদের সাথে লড়াই করে স্বাধীন করব। আমাদের দেশের মানুষের হিম্মত আছে, দেশের মানুষ লড়াই করে বাঁচতে চায়। মামা 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 ভারত তো পাগল হয়ে গেছে। ভারত নাকি বাংলাদেশের সাথে যুদ্ধ করব। তারা 2024 সালে আইসা বাংলাদেশের যুদ্ধের ভয় দেখায়। এই পাগলরা হয়তো বা জানে না যে আমরা এই যুদ্ধের কথা 1400 বছর আগে থেকে জানি। আমরা মুসলমানরা এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছি। নবীজি বইলা গেছে গাজওয়াতুল হিন্দ হবে। আমরা জানি 1400 বছর আগে থেকে, আর তারা 2024 সালে আইসা বাঙালিরা যুদ্ধের ভয় দেখা। আরে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, তোমরা আসো। তোমরা হয়তো বা জানো না আমরা এই যুদ্ধের জন্যই বাইচা থাকি। এই সব